বাবা ছোটবেলায় তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা আর বাবার কাছে বলতা, আবদার করতা, ও বাবা আমার ওই জিনিসটা কিনে দাও। বাবার কাছে যদি টাকা থাকতো রে যুবক, তোর বাবা তোরে কিনা দিত। আর যদি টাকা না থাকতো তাহলে বলতো, ও বাবা আমার কাছে টাকা নাই। তোমাকে একটা সান্ত্বনা দিয়ে আদর করে ভালোবাসার সহিত কথা বলে বাবা করে ভুলাইয়া দিত, একটা ধমক করে দিত না। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, দূর কর মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, রব্বে করিমের জন্য, যে মহা মহিয়ান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে, যাকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না, এমনই এক মহামানব শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগান দাওয়াতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে খাসপাড়া ধনবাড়ি টাঙ্গাইল আজকে এই ইসলামী মহাসম্মেলনে আমার সম্মুখে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা, আর প্রান্তীয় মুসলমান পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ও সম্মানিত সভাপতি, সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। এটা রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের নেক দৃষ্টি হয়েছে বিধায় আজকের এই জান্নাতের বাগানে আমরা এসে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে এনেছেন মাফ করার জন্য, আর আমরাও এসেছি মাফ পাওয়ার জন্য। উভয় দিক থেকে মিলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগি
সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। সকলে বলেন আমিন। আমিন। আমরা এমন একজন দামি নবী পেয়েছি, আমরা দামি নবী পেয়েছি। এক নম্বর কি বললাম? আমরা দামি নবী পেয়েছি, যিনি হলেন নবীরও নবী, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো আমরা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের রাসূলের পূর্ব পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণ এসেছেন, কোন নবী রাসূলগণকে এত দামি কোন কিতাব দেওয়া হয় নাই যে কিতাব আমাদের দয়াল নবী মদিনাওয়ালা নবীকে দিয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চ্যানেলে সর্বপ্রথম পেয়েছি কি? দামি নবী পেয়েছি, কোরআন পেয়েছি। দ্বিতীয় হলো রাসূলের আদর্শ পেয়েছি। পৃথিবীর দুনিয়ার জমিনে যত মানুষের আদর্শ দেখেন না কেন, সবচেয়ে বড় আদর্শ হলো আমাদের মদিনাওয়ালা নবী, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সবচেয়ে বড় আদর্শ। এর উপর কোন আদর্শ আছে? নাই। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন উত্তম আদর্শে যদি আদর্শিত হইতে চাই তাহলে কি করতে হবে? আমার রাসূলের প্রত্যেকটা সাইটকে অনুসরণ করতে হবে। আমার রাসূলের চলাফেরা কেমন ছিলেন, কথাবার্তা কেমন ছিল, চাল চলন কেমন ছিল, প্রত্যেকটা সাইডকে যখন অনুসরণ করে আমাদের জীবনটা আমরা রাসূলের প্রত্যেকটা সাইডকে অনুসরণ করে আমার জীবনের লক্ষ্যবস্তু বানাবো, আমাদের জীবনটা উত্তম জীবন হবে। উত্তম জীবন মানে জান্নাতি জীবন হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে প্রবেশ করতেছে তো এক এক জায়গায় দেখে আমাদের রাসূলের নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ আমি একটা নাম দেখেছি, সব জায়গায় দেখি একই নাম। বলে কি নাম দেখেছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ যখন জান্নাতের দরজা দিয়ে আমি ঢুকলাম উপরে দেখি মুহাম্মদ নাম লেখা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দেয়ালে দেয়ালে মুহাম্মদ। আল্লাহ বলে আদম আর কোথায় দেখেছো? বলে গাছের ভিতরে মুহাম্মদ। আল্লাহ বলে আর কোথায় দেখেছো? পাতায় পাতায় মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম এই মুহাম্মদকে যদি আমি না বানাইতাম তাহলে স্বয়ং তুমি আদমকেও আমি বানাইতাম না। তাহলে কত দামি নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কোনদিন মাওলার কাছে দরখাস্ত করতে হয় নাই বিনা দরখাস্তে। আবার রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে এমন একটা মহাগ্রন্থ আল কোরআন দান করেছি, এমন একটা কিতাব দান করেছি আমি আল্লাহ, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে যদি কেউ একটাও ভুল ধরার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে কোনো ভুল খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কলবের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা একটা আয়াত নাযিল করলেন।
একটা একটা আয়াত নাযিল হলো, আমার নবী বারবার জিহ্বাটা নাড়াচাড়া করতেছে, মুখটা আমার নবী বারবার নড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আল্লাহ ডাক দিলেন, হাবিব, ও বন্ধু, ও মুহাম্মদ, আপনার এত কষ্ট করতে হবে না। আল্লাহ বলতেছে যে আল্লাহ, যে মাওলায়ে পাক আপনার কলবের ভিতরে কোরআন নাযিল করেছে, ওই আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করবে। আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, আমরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করি না, কিন্তু বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা হয়। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এমন সন্তান আপনাকে ভুলে যাবে না। কমপক্ষে হলেও আপনার কোরআনওয়ালা সন্তান আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, ওই বাঁশ বাগানের নিচে আপনি শুয়ে থাকবেন। আল্লাহর কসম, ওই বাঁশ বাগানের নিচে আপনি শুয়ে থাকবেন, আপনার কোরআনওয়ালা সন্তান আপনাকে ভুলে যাবে না। এমন সন্তান ওই বাঁশ বাগানের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। বাবার ছবিটা ছেলের চেহারার সামনে ভেসে উঠবে, আর মায়ের ছবিটা ছেলের চেহারার সামনে ভেসে উঠবে। মা বাবার জন্য কবরের পাশে গিয়া এই কোরআনওয়ালা সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য কোরআন শিখতে হবে। কোরআন শুধু শিখলেই হবে না, এর উপর আমল করতে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা করতে বলেছেন, ওই জিনিসটা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকতে হবে। কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনের উপর কি করতে হবে? আমল করতে হবে। কোরআনে ছোট্ট একটি সূরা রয়েছে, সূরা ইখলাস, আমরা সবাই অনেকেই পারি। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গফারী। আল্লাহ নবী ডাক দিলেন, তুমি আবু যরকে কেমনে চিনো? এবার জিবরাইল ডাকে বলতেছেন, মুহাম্মদ, শুধু আমি জিবরাইল নয়, আকাশের এমন কোন ফেরেশতা নাই যে হযরত আবু যর গফারীকে চিনে না। রাসূল বললেন, চিনার কারণ কি? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতেছে। চিনার কারণ হলো দুইটা। একটা হলো হযরত আবু যর গফারী সূরা ইখলাস তেলাওয়াত করেন, তিনবার যদি কেউ বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, আরেকটা আমল কি? আরেকটা আমল হলো সে নিজেকে সব সময় ছোট মনে করে জমিনের ভেতরে যদি কোনো গুনাহগার বান্দা থাকে, তাহলে সে আর কেউ নয়, সে হলো আমি আবু যর গফারী। ও যুবক, ও যুবক, আজকে নিজে কোরআন পড়ো, তোমার সন্তানটাকে তুমি কোরআন শিক্ষা দাও। কোরআনওয়ালা সন্তান তোমাকে ভুলে যাবে না। এই জন্য বাবাদেরকেও বলবো, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআনওয়ালা সন্তান আপনাকে ভুলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে ফয়সালা হলো যে সে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে ফয়সালা। আমার আল্লাহ মাওলা পাক বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি তোমার আল্লাহর ইবাদত করবে, মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করবে, আর মৃত্যু পর্যন্ত মা বাবার খিদমত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজুর রাব্বি ওয়া বিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, কোন মা বাবা যদি তার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলে বাবা যদি সন্তানের উপর রাজি থাকে, খুশি থাকে, আর মা যদি সন্তানের উপর রাজি খুশি থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মায়ের উপর, ওই সন্তানের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যাই। একটু লক্ষ্য করে দেখেন, ছোটবেলায় মা আমাদের জন্য কত কষ্ট করেছে। যখন মায়ের পেটে আমরা ছিলাম, মা খানা খাবে, খানা খাইতে পারতো না। জনম দুঃখিনী মা খাবারের প্লেট জানিয়ে বসতো, রে বাজান মা খানা খাবে। এমন অবস্থায় সন্তান কি করেছে? মায়ের পেটের ভিতরে হাত দিয়ে ঘুষি দিয়েছে আর পা দিয়ে লাথি মেরেছে। মারার কারণে জনম দুঃখিনী মা পেটের ভিতরে ব্যথা পাওয়ার কারণে জনম দুঃখিনী মা পেটটা ধইরা দাঁড়াইয়া যাইতো, একবার দাঁড়াইতো আবার বসতো। জনম দুঃখিনী মা খানা খাইতে পারত না। মা এমনই একটা শব্দ, মা পৃথিবীতে এমন একটা দামি শব্দ মা। একবার মা যদি কেউ বলে মুখ দিয়ে, মনে হয় তার কলিজা সিনেটা ভরে যায়। এমন এক মধুর ডাক মা। ও যুবক, তুমি আজকে বড় হইয়া গেলা, আজকে চাকরি করার পরে ঢাকা শহরে তোমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে ওই ঢাকা শহরে দামি ফ্ল্যাটে তুমি ঘুমাও, কিন্তু তোমার মা গ্রামে ওই কুড়ের ঘরে ঘুমায়। শীতের দিনে জনম দুঃখিনী মা একটা কম্বল নাই, সেইটা গায়ে দিয়ে ঘুমাবে। মায়ের একটা কাঁথাও নাই, কিন্তু ও সন্তান যে মা করে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলো, এমন মারে তুই কেমন করে ভুলে গেলি? মা শীতের বেলায় আমাদেরকে একবার ডান পাশে ঘুম পাড়াইছে, ওই জায়গাটা আমরা নষ্ট করে দিয়েছি। আবার বাম পাশে ঘুম পাড়াইছে, ওই জায়গাটা নষ্ট করে দিয়েছে। জনম দুঃখিনী মা নিজের জায়গাটাকে ছেড়ে দিয়েছে, আবার পিছের জায়গাটা যেখানে ছিল ওই জায়গাটা নষ্ট করে দিয়েছে। সারা বিছানা যখন নষ্ট করে দিলাম, জনম দুঃখিনী মা বুকের মধ্যে জড়াইয়া এইভাবে রাত্রটা যাপন করেছে। আজকে এমন মায়ের দিকে আমরা কেমন করে গরম ভাবে তাকাই। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তুমি যদি মায়ের দিকে একবার ভালোবাসা আর মায়ার নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটি কবুলিয়াত হজের সওয়াব দান করবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 2 বার তাকাই, নবী আমার বললেন 2টা কবুলিয়াত হজের সওয়াব হবে। বলে রাসূল, যদি আমি 100 বার তাকাই, 100 বার তাকাইলে 100টা কবুলিয়াত হজের সওয়াব হবে। আল্লাহর নবী বলেন, মার বাবার চেহারার দিকে যতবার তুমি নির্দিষ্টে তাকাইবা, ততবার কবুলিয়াত হজের সওয়াব হইতেই থাকবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি এতগুলো হজ করেছ। বলে, মাওলা আমি জীবনে একটা হজ করেছি, অথবা আমি হজ করি নাই, এতগুলো হজ কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছ, কিন্তু যতদিন দুনিয়ার জমিনে ছিলা তুমি মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছ, আর মায়ের নজরে থাকার কারণে তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত কবুলিয়াত হজের সওয়াবগুলো জারি হয়েছে। ধনী লোকের হজ হলো রে ভাই,
হজ হলো রে মাতা পিতার চেহারাই ধনী লোকের হজ হলো রে ভাই মক্কা মদিনায় তোমার আমার হজ হলো রে মাতা পিতার চেহারায় ও যুবক তুমি যত বড় হও না কেন তুমি যত গাড়ির মালিক হও না কেন আর বাড়ির মালিক হও না কেন মায়ের দোয়া ছাড়া কখনো বাড়ির মালিক হইতে পারো নাই ও যুবক মায়ের দোয়া ছাড়া টাকার মালিক হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া কখনো তুমি বিল্ডিং এর মালিক হইতে পারো নাই মায়ের দোয়া ছাড়া কখনো বাবার দোয়া ছাড়া কখনো তুমি দুনিয়ার জমিনে ইজ্জতার সম্মান কামাইতে পারো নাই তুমি যদি মা বাবার সঙ্গে বেদবি করো তোমার যত হোক না টাকা হোক না তোমার যতই গাড়ি হোক না যতই তোমার বাড়ি কিন্তু তোমার দিলের ভিতরে শান্তি থাকবে না বাবা ছোটবেলায় তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতা আর বাবার কাছে বলতা আবদার করতা ও বাবা আমার ওই জিনিসটা কিনে দাও বাবার কাছে যদি টাকা থাকতো রে যুবক তোর বাবা তোরে কিনা দিত আর যদি টাকা না থাকতো তাহলে বলতো ও বাবা আমার কাছে টাকা নাই তোমাকে একটা সান্ত্বনা দিয়ে আদর করে ভালোবাসার সহিত কথা বলে বাবা করে ভুলাইয়া দিত একটা ধম কিন্তু এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেল রে যুবক তুই আজকে নতুন বিবি পাইয়া শ্বশুর শাশুড়ি পাইয়া তোর মা বাবার কেমন করে ভুলে গেলে তুই যদি না ফরমান সন্তান হস তাহলে লেখে রাখ তোর কপালে তুই চিরস্থায়ী জাহান্নামী মা বাবার খেদমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না রে বাবা যদি জান্নাতটা পাইতেই হয় আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমাকে মার বাবার খেদমত করতে হবে তোমার আদরের বাবা ছোটবেলায় তোমার যখন হাতটা ধরে হাঁটাইতো একবারে ছেড়ে দিত না কারণ দুর্বল পা তুমি পড়ে যাবে এই জন্য বাবা জানে হাতটাকে একটু ধরতো আবার ছেড়ে দিত আবার ধরতো টান দিত কিন্তু একবারে ছেড়ে দিত না তুমি পড়ে ব্যথা পাইবা আবার বেশি হাঁটলে তুমি পায়ে ব্যথা পাইবা এই জন্য তোমার আদরের কলিজার টুকরা বাবজান তোমার বুকের মধ্যে করে খুলে করে মাইলকে মাইল রাস্তা হাঁটো তোমার মা তুমি লক্ষ্য করে দেখো ও যুবক তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার কোন বংশ পরিচয় ছিল না আল্লাহ বলে ও গোলাম তোমার কোন অস্তিত্ব ছিল না তোমার বংশ পরিচয় ছিল না কোনটা সগীরা তুমি ছোট ছিলে কোনটা দাইফা তুমি দুর্বল ছিলে আল্লাহ বলে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম এরপরে এইটাকে আবার রক্তে পরিণত করলাম গোশতে পরিণত করলাম আল্লাহ বলে ও বান্দা একটু নজর করে তাকাইয়া দেখো এই গোশতের ভিতরে আবার কচি কচি হাড্ডি সংযোজন করে দিয়া একটা বডি বানাইয়া তোর মায়ের পেটে রেখে দিলাম আল্লাহ বলে গোলাম তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না আবার আমি আল্লাহ এটাও বলি তোর মারেও তুই ভুলে যাস না রে বান্দা কারণ তুমি যখন তোমার মায়ের পেটে ছিলাম আমি আল্লাহ কি করেছে তোমার নাবির সঙ্গে আর মায়ের নাবির সঙ্গে একটা সংযোজন দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তোমার পেটের ভিতরে রক্তগুলো পাস করিয়া তিলে তিলে আমি বড় করলাম তুমি যখন দুনিয়ার জমিনে আসো আসার আগে তোমার মা পেটের যন্ত্রণা সহ্য করতে পারতেছিল না ও যুবক বারবার মা বলতেছিল আগে যদি জানতাম সন্তান এত কষ্টকর তাহলে গর্ভে সন্তান ধরতাম না তুমি যখন দুনিয়ার জমিনে আসার পরে আদরের মা তোমার চেহারাটা দেখার পরে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিনের কষ্ট সব ভুলে গেছে বলেন সুবহানাল্লাহ এজন্য কি করতে হবে মা বাবার খেদমত করতে হবে না আমরা সবাই রাজি আছি তো খেদমত করার জন্য
যাদের মা বাবা বেঁচে আছে আপনি মন চাইলে খেদমত করতে পারবেন। আজকে মাহফিল আপনারা যারা এসেছেন যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করতে পারবেন, বাড়িতে মাফ চাইতে পারবেন, হাত ধরে পা ধরে মাফ চাইতে পারবেন। কিন্তু যাদের মা বাবা বেঁচে নাই তারা বাড়ি গিয়ে মাফ চাইতে পারবে না, তারা বাড়ি গিয়ে কখনো মাফ চাইতে পারবে না, সেই সুযোগ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন যার মা বাবা চলে গেল সে খেদমত করতে পারে নাই, সে কি করবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন কোন সন্তান যদি জুমার নামাজের পরে মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বলে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এজন্য কোরআন শরীফ পড়লেই হবে না, আমল করতে হবে। এজন্য আমরা যে আলোচনা গুলি শুনবো আমলের নিয়তে শুনবো। জুমার দিন ইমাম সাহেব পড়েন মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। অর্থ জানি না, বলি একটু ভালো লাগবে। অর্থ হলো আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে হেদায়েতের রাস্তা থেকে ফিরাইতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হেদায়েত না দেন সারা দুনিয়ার মানুষ মিলেও হেদায়েত দিতে পারবে না। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। হেদায়েতের জন্য দিলটাকে নরম করতে হবে, দোয়া করতে হবে। তো আজকে যে কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করুন। কোরআন ও হাদিসের হুকুম অনুযায়ী আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী আমাদেরকে জীবনকে গঠন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।